আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব কিবোর্ড থেকে দুইটা ইনপুট নিয়ে ইনপুট দুইটা বিয়োগ করব এবং বিয়োগ ফলটা আমরা আমাদের ডিসপ্লেতে দেখব। এটা কিভাবে প্রোগ্রাম করতে হয় শুনে অনেক কঠিন মনে হতে পারে, কিন্তু না, খুব সহজেই কিভাবে সলভ করা যাবে আমি এটা আজকে দেখিয়ে দেব। তো আমাদের এখানে এই মূলত এগুলো হচ্ছে বিল্ট ইন ফাংশন, এগুলো আমাদের দিতেই হবে। এবং যেটা আমাদের নতুনত্ব এখানে আছে যে আমরা কি করলাম, যে ইন্টিজার টাইপ নাম্বার 1 নাম্বার 2 এবং এই সাব আমরা যেহেতু বিয়োগ করব, সাবট্রাকশন, এটা আমরা লিখে নিলাম। অর্থাৎ এটা কি করলাম, মেমোরিতে 3টা ব্লক বা ঘর তৈরি করে নিলাম। এবার ফার্স্ট নাম্বারটা আমি ইনপুট নিতে বলছে স্ক্যানএফ, প্রিন্টএফ দিয়ে আমি প্রিন্ট করে স্ক্যানএফ দিয়ে কি করব, স্ক্যানএফ এর মাধ্যমে কিন্তু কিবোর্ড থেকে ইনপুট নিতে হয়, এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। তাহলে স্ক্যানএফ এর মাধ্যমে আমি নাম্বার 1টা ইনপুট নিলাম। আচ্ছা, মনে করো নাম্বার 1 এ আমি 10 ইনপুট নিলাম, অর্থাৎ আমার এই নাম্বার 1 এর ঘরে আমি কি বসাইলাম, 10। এখন আবার বলতেছে তখন যে ইন্টার দ্য সেকেন্ড নাম্বার, মানে দ্বিতীয় নাম্বারটা ইনপুট করো। দ্বিতীয় নাম্বার আবার ঠিক সেম ভাবে স্ক্যানএফ এর মাধ্যমে ইনপুট নিলাম। এই দ্বিতীয় নাম্বারটা কি করব, দ্বিতীয় নাম্বারের ঘরে আমি ইনপুট নিলাম, মনে করো আমি দিলাম 5। এরপর আমাকে কি বলছে যে সাবট্রাকশন করো, নাম্বার 1 থেকে নাম্বার 2 কি করবা, বিয়োগ করবা। তাহলে নাম্বার 1 থেকে নাম্বার 2 বিয়োগ করলে কি হবে, অবশ্যই 10 থেকে 5 বিয়োগ করলে কি হবে, 5 থাকবে। তাহলে আমার এখানে ফলাফল হবে কি, ফলাফলের ঘরে 5। প্রিন্টএফ সাবট্রাকশন পার্সেন্ট দিয়ে বলছে সাবট্রাকশন, অর্থাৎ আমি বিয়োগফলটা কি করব, প্রিন্ট করব। অর্থাৎ আমি বিয়োগফলটা ফাইনালি যখন প্রিন্ট করলাম তখন আমার প্রোগ্রামটা শেষ হয়ে গেল, রিটার্ন 0। তাহলে খুব সহজেই একটা কঠিন সমস্যা আমরা এখানে সি প্রোগ্রামে সমাধান করলাম। আরো সহজ করে বুঝতে হলে আমাদের চ্যানেলের সাথেই থাকুন, আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আসবো এবং কঠিন কঠিন প্রোগ্রামগুলো খুব সহজে সলভ করে দেব। তো আমাদের এখানে যেমন বিয়োগ করো বলছে, এই বিয়োগের জায়গায় যোগ হইতে পারে, গুণ হইতে পারে, ভাগ হইতে পারে। সেক্ষেত্রে একই প্রোগ্রাম আমরা রাখবো, কিন্তু কিভাবে একটা প্রোগ্রাম করে 4টা 5টা সমাধান করা যায় সেটা আমরা আমাদের ভিডিওতে অবশ্যই দেখাবো। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।